আমরা যে হারে গুনাহ করি ওই হারে আমল করি না। যে হারে গুনাহ করি সেই হারে আল্লাহর কাছে মাপ চাই না। নিজেকে অনেক বুজুর্গ মনে হয়, তো আল্লাহর কাছে অনেক বড় ফাঁফি আমি আর আপনি। নিজেকে অনেক বুজুর্গ মনে করি, আমি তো বালা, আমি এমন বালা যে আমাকে আল্লাহ তাআলার ডাকে, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকতেছে, বান্দা আসো, আল্লাহর ডাকে সাড়া দাও, নামাজে আসো। আমি এমন বালা যে আল্লাহর ডাকে আমি সাড়া দিতে পারতেছি না। আমি এমন বালা যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দারে আমি তোর জন্য এটা হারাম করে দিলাম, তুই এটা খাইস না, তুই এই কাজটা করিস না। আমি এমন বালা যে আমার কাজগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিষেধ করছে এটার মধ্যে হচ্ছে। এজন্য নিজেকে যেই যত ভালো মনে করি, এটা একটা শয়তানের ধোঁকা। নিজেকে ভালো মনে করা, নিজেকে কি মনে করা, অন্যের তুলনায় ভালো মনে করা, এটা একটা শয়তানের ধোঁকা, বড় একটা জাল। এই শয়তানের জালের মধ্যে পা দিব না, তাহলে তওবা কি হবে না, সুযোগ হবে না। কারণ যখন ভালো মনে হবে নিজেকে, তখন তার সে কি করবে না। আচ্ছা, আমি যখন গুনাহ করি নাই, আমি তওবা করার প্রয়োজন আছে নি? কি বলেন? কি কোনো এক ব্যক্তি জানি বলছিল, আমি কেন আল্লাহর কাছে তওবা করব, আমি তো কোনো গুনাহই করি নাই। এমন এক ব্যক্তি হয়েছিল, ভাইরাল হয়ে গেছিল, আমি তো কোনো গুনাহই করি না, আমি কেন তওবা করব আল্লাহর কাছে। অথচ নবী পর্যন্ত শিখায়া দিয়ে গেছেন, আমি নবী হওয়া সত্ত্বেও 70 থেকে প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করি, তওবা করি। তাহলে আমরা উম্মত কি পরিমাণ তওবা করা দরকার, ইস্তেগফার পাঠ করা দরকার। তওবা ইস্তেগফার পাঠ করা, তওবা ইস্তেগফার পাঠ করার পদ্ধতিটা কি? একটা তো আছে মুখ দ্বারা আমরা কি করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জুবান দ্বারা বল, এটা তো আমরা জুবানে বল। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা তালাশ করতেছি, মিন রব্বি, আল্লাহ আমার রব আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, মিন কুল্লি যামবিও, প্রত্যেক গুনাহ থেকে, ওয়া আতুবু ইলাইহি, আপনার নিকট তওবা করতেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া নেক কাজের তৌফিক দাতা, গুনাহ থেকে বাঁচানোওয়ালা কেউ নাই। এটা মুখে পড়া, এটার দ্বারা ফায়দা আছে। এটার দ্বারা ফায়দা কি? যদি তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, যেই বান্দা আল্লাহর কাছে তওবা করছে, ইস্তেগফার পাঠ করছে, লজ্জিত হইয়া, তওবার শর্তগুলো বলতেছি, ফজিলতটা নিয়ে নেন। আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, আল্লাহর কাছে যদি তওবা কবুল হয়ে যায়, ইস্তেগফার কবুল হয়ে যায়, তওবা যদি আল্লাহ তাআলা গ্রহণ করে নেই, ওই ব্যক্তির জিন্দেগীর কোনো গুনাহ আল্লাহ বাকি রাখেন না, সমস্ত গুনাহ মাফ করে দেন। তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায়। তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, এজন্য তওবা ইস্তেগফার পাঠ করার জন্য আল্লাহর কাছে কবুল হয়ে যায় আমার আপনার তওবা। কিভাবে পাঠ করব? প্রথম কথা, তওবার জন্য 3-4টা শর্ত রয়ে গেছে, তাহলে এগুলোটাকে তওবা বলা হয়। এটাকে তওবা বলা হয়। 1 নম্বর তওবা হলো, তওবার শর্ত হলো, 1 নম্বর হলো তওবার শর্ত, যে কাজটা করছি আল্লাহ তাআলার নাফরমানি করছি, আল্লাহ তাআলার হুকুমের অমান্য করছি, অবাধ্য হয়েছি, ওই কাজটার জন্য আল্লাহর কাছে খুব লজ্জিত হওয়া। আল্লাহ তুমি আমাকে জান্নাত দেওয়ার জন্য বানাইছিলা, দুনিয়াতে আসছিলাম উত্তম আমল করার জন্য, জান্নাত তালাশ করার জন্য, জান্নাতের নাজ নিয়ামত অর্জন করার জন্য। আমি দুনিয়াতে আইসা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে রব্বুল আলামিন গুনাহ করে ফেলছি, আল্লাহ বড় জুলুম করছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ বড় গুনাহ করছি, বড় জুলুম করছি নিজের নফসের উপর গুনাহ করার মাধ্যমে। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ব্যতীত গুনার ক্ষমাকারী কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে একটু মাগফিরাত দ্বারা আমাকে ক্ষমা করে দিন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি ক্ষমাশীল দয়াময়। আল্লাহর কাছে এইভাবে লজ্জিত হওয়া। আল্লাহ আমাকে পাঠাইছিলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার হায়াত দিয়েছেন, সামনে মওত আসতেছে, আমার একটা উত্তম জিন্দেগীর জন্য, উত্তম আমলের জন্য দুনিয়াতে আমাকে পাঠাইছিলেন। কিন্তু আমি আসার পরে উত্তম আমল করতে পারি নাই, ভুল হয়ে গিয়েছে, নফসের ধোঁকায় পড়ছি, শয়তানে বাধা দিয়েছে, শয়তানে কুমন্ত্রণা দিয়েছে,
নফস শাইতাজাদ কারিমা রাহিমান রাহমাতাত বাশাত শাফাআত ফাহিমান। নফস এবং শয়তান আমার রাস্তাকে, তোমার পর্যন্ত পৌঁছার রাস্তাকে আটকে দিয়েছে রব্বুল আলামিন। তোমার রহমত ছাড়া তোমার পর্যন্ত পৌঁছা খুবই কঠিন, তোমার রহমতের ভিখারি আমি। এইভাবে নিজের গুনার দিকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে কি করা? তওবা করা। 2 নম্বর, এই যে লজ্জিত হইল, হওয়ার পরে ওই কাজটা ছেড়ে দিয়ে তওবা করা। কাজটা করতেছে, নিয়ত করছে একটু তওবা কইরা লই, পরে গেলে আবার গিয়া যেমন এখন যখন মসজিদে আসছি একটু তওবা করে লই, পরে আবার আচ্ছা নামাজ পড়ে পরে আবার আসতেছি। ফোন দিয়েছে বন্ধু, আচ্ছা খারাও নামাজ পড়তে আসছি, আর নামাজ পড়ে আসতেছি, এখন আল্লাহর কাছে তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গুনাহ করছি। এর নিয়তি আছে যে বন্ধু ফোন দিয়েছে নামাজটা পড়ে, নামাজ যখন আসছে আল্লাহর কাছে একটু তওবা কইরা লই, মাফ চাই, নামাজ পড়ে আবার যাবো। এই তওবা, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আপনি যদি দিল থেকে আল্লাহর কাছে দিনে 100 বার তওবা করেন, প্রত্যেকবারই নিয়ত ছিল আল্লাহ আর এই গুনাহ কাজ করব না, আমি লজ্জিত, আমি তোমার বান্দা, তুমি আমাকে খুব আদর করে যত্ন করে সম্মান দিয়ে দুনিয়াতে পাঠাইছো, আমার দ্বারা এই কাজটা করা খুব বড় ধরনের ভুল হয়ে গিয়েছে, আমি লজ্জিত। এভাবে যদি তওবা দিনের মধ্যে 100 বারও করে, আর 100 বার করার পরে আবার 100 বারে কি হয়ে যায়, তওবা ঠিক রাখতে পারে না, তারপরে আল্লাহ 100 বারও তাকে মাফ করে দিবেন। আর যদি অন্তরে এরকম কোনো বাসনা নাই থাকে, তাহলে এটা কি হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওটা ছাইরা দিতে হবে, ছাইরা দিয়ে তারপর কি করতে হবে, আল্লাহর কাছে এক কথা লজ্জিত হইতে হইব। 2 নম্বর, ওই গুনার কাজ, পাপ কাজটা ছাইরা দিতে হবে তওবা গ্রহণ হওয়ার জন্য। খেয়াল কইরেন, আমরা তো মনে করতেছি আমার গুনাহ বোধ আল্লাহ তাআলা চাইছে আর মাফ করে দিছে। যে তওবা আল্লাহর কাছে কবুল হয়, ওই তওবা দ্বারা জিন্দেগীর পিছনের সমস্ত গুনাহ মাফ হয়। তওবা কবুল হওয়ার জন্য 3-4টা শর্ত। 1 নম্বর শর্ত লজ্জিত হওয়া, 2 নম্বর শর্ত হচ্ছে কাজটা ছেড়ে দেওয়া, 3 নম্বর শর্ত যেই কাজগুলো করছি আমি, যেই নাফরমানিগুলো করছি, আল্লাহর সাথে যদি হয়ে থাকে, আল্লাহর হক যদি নষ্ট করে থাকি, গুনাহটা যদি আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হয়, আল্লাহটি আদায় করে দেওয়ার চেষ্টা করা, আদায় করতে থাকা। আর যদি ওই হকগুলো বান্দার সাথে সম্পৃক্ত হয়, বান্দার হক নষ্ট করছিলাম, বান্দা থেকে চাঁদা নিছিলাম, বান্দার থেকে সুদ নিছিলাম, বান্দার জমিন অন্যায়ভাবে আত্মসাৎ করছিলাম, অন্যের জমিন ঘুষ নিছিলাম কাজ করার জন্য, কাম করে খাইতে পারি না, মানুষের চাঁদা দিয়ে চলতে হয়, এরকম কাজ করছিলাম। এই ধরনের কাজ যদি হয়, এগুলো বান্দার হক, বান্দার সাথে সম্পৃক্ত, বান্দার গুলো আদায় না করলে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বান্দার বিচার যখন করবেন, তখন আটকে যাইতে হবে, তওবা কাজ দিবে না। তওবার জন্য শর্ত 3টা বলছিলাম, 3-4টা শর্ত। 1 নম্বর শর্ত ছিল আল্লাহর কাছে কাজের জন্য, অপকর্মের জন্য, খারাপ কাজের জন্য যে নাফরমানি হয়েছে, লজ্জিত হওয়া। 2 নম্বর, কাজটা ছেড়ে দেয়া, তারপর আল্লাহর কাছে কি করা, তওবা করা, নিয়ত করা, ছেড়ে দিমু আল্লাহর করবো না, ছেড়ে দিলাম আল্লাহর করবো না, এই নিয়ত করে আল্লাহর কাছে তারপর তওবা করা। 3 নম্বর, হক যদি আল্লাহর হয়, এটা আদায় করার চেষ্টা করা, যেটা ছুটে গেছে, বান্দার হক হইলে এই বান্দার হকও কি করে দেওয়া, আদায় করার চেষ্টা করা, আদায় করে দেওয়া, নচেত মাফ চায়া নেওয়া। আদায় করা যদি সম্ভব না হয়, তাহলে কি নেওয়া, মাফ চায়া নেওয়া। এই যদি শর্ত 3টা সম্বলিত হয় তওবার সাথে, আমার আপনার চোখ দিয়ে পানি পড়ার সাথে এই 3টা কাজ পাওয়া যায়, তাহলে বোঝা যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার তওবা কবুল করতে পারেন, পছন্দ হইতে পারে। এই 3টা ছাড়া পছন্দ হবে না, নবীর মাধ্যমে জানা গেছে, ব্যাখ্যার মাধ্যমে, হাদিসের ব্যাখ্যার মাধ্যমে এগুলো জানা গেছে। এই জন্য তওবা